হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা পছন্দের খাবার নিয়ে এসেছি, পটল চিংড়ি। বাঙালির একটি প্রিয় খাবার পটল চিংড়ি। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে। তো এই চিংড়ি মাছগুলোকে লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ কড়াইতে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে লাল লাল করে সরষের তেল দিয়ে করছি আমি রান্নাটা। তারপরে সেটাকে কড়াই থেকে ভেজে আমি তুলে নেব। এরপর আমি কড়াইতে কিছু সামান্য পেঁয়াজ, একটু টমেটো কুচি করে, পেঁয়াজ এগুলোকে সব লাল লাল করে মানে হালকা ব্রাউন করে ভেজে নেব। আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি, তোমরা চাইলে শুকনো লঙ্কা ইউজ করতে পারো। একটু নুন এবং হলুদ দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে দিলে পেঁয়াজ এবং টমেটো কুচিগুলো ভাজতে ভাজতে বেশ নরম হয়ে যায়, গলে যায়। এটাকে নুন হলুদ দিয়ে আমি প্রথমে কষিয়ে দিচ্ছি। তো তোমরা যদি শুকনো লঙ্কা ইউজ করতে চাও করতে পারো। আমাদের বাড়িতে যেহেতু কাঁচা লঙ্কাই খাওয়া হয়, ছোট বাচ্চা আছে, সেই জন্যই আমরা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করি আর কি। তো তোমরা এখানে শুকনো লঙ্কা ইউজ করতে পারো বা লঙ্কার গুঁড়ো যদি চাও ইউজ করতে পারো। এরপর আমি পটলগুলো কেটে রেখেছিলাম, সেই পটলগুলো এখানে দিয়ে দিলাম এবং কিছু আলু কুচিয়ে রেখেছিলাম, একটি আলু দিয়েছি আমি। সেই আলু এবং পটলটা দিয়ে দিলাম। নুন হলুদ স্বাদ মতো দিয়ে নিতে হবে। দিয়ে নিয়ে আমি সমস্তটাকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এটাকে বেশ ভালো করে পটল এবং আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে লাল হওয়া পর্যন্ত, যাতে রান্নাটা বেশ সুন্দর হয়। ভাজাটা ভালো করে না হলে খেতে টেস্টি হবে। তো এখানে আমি আলু এবং পটলটা এখন ভাজা চলছে, আর তার সাথে আমি একটি মশলা রেডি করেছি। আদা, রসুন এবং জিরে পেস্ট বানিয়েছি আমি। তো সেই আদা, রসুন এবং জিরের পেস্টটি এর মধ্যে আমি দিয়ে দিই। এবার মশলা সহযোগে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে ভাজতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না মশলা থেকে যাতে তেলটা বেরিয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। এরপর আমি একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা এখানে অ্যাড করলাম। টক দইটা তো সামান্য পরিমাণে একটু লবণ এবং চিনি দিয়ে রাখা ছিল, সেটাকে আমি দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে। দেখো বন্ধুরা সবাই, যে আমার কিন্তু তরকারিটা থেকে তেল বেরিয়ে এসেছে। এইবার তেল বেরিয়ে আসার পর আমি এই তরকারিটার মধ্যে আমার ভাজা চিংড়ি মাছগুলোকে অ্যাড করে দেব। এবার সমস্তটাকে চিংড়ি মাছ দিয়ে ভালো করে আবার আমাকে কষাতে হবে। সুন্দর করে সব উপকরণগুলোকে দিয়ে, চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে কষাতে হবে। এরপর আমি এখানে একটু বাটিতে করে জল অ্যাড করলাম। জল অ্যাড করলাম। জল অ্যাড করে এটাকে আমি আবার কষাতে শুরু করলাম। এবার কিছুক্ষণ আমি এটাকে কষতে দেবো, ঢেকে দেবো, তরকারিটা হওয়া পর্যন্ত। তারপরে এখানে আমি একটু গোটা গরম মশলা অ্যাড করছি। গরম মশলা অ্যাড করলে রান্নার স্বাদটা আরও বাড়বে। তো এইভাবে আমি এটাকে কষিয়ে নিচ্ছি এবং একটু সামান্য গরম মশলা অ্যাড করে দিলাম। এবং এখানে তোমরা সামান্য ঘি ইউজ করতে পারো, যারা ঘি খেতে ভালোবাসো, তাহলে রান্নাটি আরও টেস্টি হবে। নামানোর আগে আমি যেমন এই পটল চিংড়িটাতে সামান্য একটু ঘি ইউজ করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। নামানোর আগে তোমরা একটু ঘি এখানে দিয়ে দেবে। দিয়ে সমস্তটাকে যখন কষিয়ে একদম রেডি হয়ে যাবে, তারপরে এটাকে সার্ভ করবে। এবং গরম গরম ভাতে এই পটল চিংড়িটা খেতে খুবই ভালো লাগে। এরকম করে অনেকে কাঁঠাল চিংড়িও বানায়। তো আজকে পটল চিংড়িটা আমি করেছি, তোমাদেরকে দেখালাম। তো গরম গরম ধোয়া ওটা ভাতে এই পটল চিংড়িটা তোমরা খাবে, তোমাদেরকে খুব ভালো লাগবে। এবং তোমরা এই রান্নাটা বাড়িতে করে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো খেতে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের তো খেতে খুবই ভালো লেগেছিল আজকে। তো আমি আশা করছি তোমরা সবাই আমাকে কমেন্টে জানাবে
যে রান্নাটা খেতে তোমার